মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য শুরু হয় পুরো দেশ জুড়ে। ভয়াবহ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তদন্তও শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার সেই তদন্ত থেকেই 7 খুনের রহস্য উন্মোচিত হয়েছে, যা শুনলে গা শিউরে উঠবে যে কারোরই। বিস্তারিত ইশতিয়াক হোসেনের রিপোর্টে। ফাঁসি হবে না জেল হবে এই নিয়ে তো কোনো নাই। তাহলে যেটা লেখা আছে সেটাই হবে। তাহলে মেরিন জগৎ নিয়ে আমার কিছু কথা বলার ছিল। চাঁদপুরের হাইমচরে এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনের বর্ণনা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এর আগে জাহাজে খুনের ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত ডাকাত দলকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল। তবে ঘটনার তদন্তে বেরিয়ে আসে ভিন্ন এক গল্প। গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে এবং এই ক্ষোভ থেকে মূলত পরিকল্পনা করে চেতনানাশক ওষুধ মিশিয়ে মাস্টারকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত সে প্রথমে মাস্টারকে হত্যা করে। পরবর্তীতে সে যখন বুঝতে পারে এই জাহাজের অন্যান্য সদস্য যারা আছে তারা তার ব্যাপারে তথ্য দিলে সে পালিয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে, এই আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সে ক্রমান্বয়ে বাকি সদস্যদের হত্যা চেষ্টা করে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। 7 খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে বাঘেরহাটের চিতলমারি থেকে আটক করে র্যাব। ইরফানকে আটকের সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, খুন হওয়া ব্যক্তিদের ব্যবহৃত 5টি মোবাইল ফোন সহ মোট 7টি মোবাইল উদ্ধার করা হয়। এমন আলামত সহ ইরফানকে আটক করার পর ঘটনা বুঝার আর কিছু বাকি থাকে না। তবুও তদন্তের স্বার্থে ইরফানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জাহাজের কর্মচারীদের সাথে জাহাজের মাস্টারের আচরণ শোভনীয় ছিল না। জাহাজের মাস্টার সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চ বাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। র্যাবের জিজ্ঞাসাবাদেই ইরফান তুলে ধরেন 7টি খুনের লোমহর্ষক বর্ণনা, যেখানে খুনের মূল উদ্দেশ্য ছিল ক্ষোভ ও পাওনা বেতন না পাওয়া। বেতন দিয়ে বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গায় ফট করে একটা জাহাজেতে লোক নামায় দিচ্ছে, কেমন ধর মামুপুরে আনতে কলামায় নেমে গেলাম। ঘটনার শুরু হয় ইরফান যখন বাজার করতে জাহাজ থেকে নামে। তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইরফান ঘুমের ওষুধ কিনে খুন করার উদ্দেশ্যেই জাহাজে ফিরে আসেন। এছাড়া খুনের মূল অস্ত্র চাইনিজ কুড়ালটি জাহাজে আগে থেকেই ছিল। র্যাবের সেই কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও খারাপ আচরণের ক্ষোভ থেকেই ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যা করেন। মাস্টারকে খুনের পর জাহাজে থাকা বাকিরা জেনে গেলে ইরফান ফেঁসে যাবে ভেবে নিজেকে বাঁচাতে একে একে সবাইকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। সবাইকে হত্যা করতে সক্ষম হলেও সুকানি জুয়েল গুরুতর আহত অবস্থায় বেঁচে যায়। নিজের স্বীকারোক্তিতে ইরফান আরও জানান, এমভি আল বাখেরা জাহাজে কর্মচারীরা ছুটি ও বেতন বোনাস সময় মতো পেত না। এছাড়া বিভিন্ন বিল কর্মচারীদের না দেওয়ার পাশাপাশি কাউকে অপছন্দ হলে কিছু না বলেই জাহাজ থেকে নামিয়ে দিতেন বলেও জানান ইরফান। অতিরিক্ত ক্ষোভ থেকেই এই খুনের পরিকল্পনা করেন তিনি। এদিকে র্যাবের তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জন্য ইরফান আপাতত একাই জড়িত। তবে পরবর্তী আরও গভীর তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানা যায়।